দুর্গাপুর নগর নিগমের 3 প্রশাসক মণ্ডলীর সদস্যকে সরিয়ে দেওয়া হলো। রাখি তিওয়ারি, দীপঙ্কর লাহা ও অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো। দিন কয়েক আগে ভাইস চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে। প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য ধর্মেন্দ্র যাদবকে ভাইস চেয়ারম্যান পদে আনা হয়েছিল। অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছিল প্রশাসক মণ্ডলীর সদস্য পদে। এবার ফের রদবদল হলো বৃহস্পতিবার। দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্বই মাথা পেতে নেব, প্রতিক্রিয়া রাখি তিওয়ারির। দেখুন, বলার কিছু না, দল এটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখলাম লিস্ট, আমিও দেখেছি যেটা নাম এসছে। তো মাথার উপরে মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে। কোনো পোস্টে থাকলেই যে কাজ করতে পারবো, তাছাড়া কাজ করতে পারবো এমন তো কিছু নয়। নিশ্চয়ই মানুষের পাশে যেভাবে ছিলাম, ওনারা দল যেভাবে আবার কিছু দায়িত্ব পার্টি লেভেল বলুন, মানুষের পাশে থেকে এসআইআর এর কাজ বলুন, সমস্ত কিছুই পাশে থেকে মানুষের পাশে থেকে কাজ করব। ওটার কপিতে কি এসছে এখন অবধি? আমরা যেটা দেখলাম সেটা দুজনকেই, চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, ভাইস চেয়ারপারসন ধর্মেন্দ্র যাদবের নাম দেখলাম। তো ঠিক আছে, নিশ্চয় ওনারা তো কাজ করবে। আমরাও যেমন ভাবে দলের পাশে থেকে কাজ করেছি, মানুষের পাশে থেকে কাজ করেছি, আগামী দিনে মানুষের পাশে থেকে কাজ করবো। হ্যাঁ, দল আছে, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, এবং 2026-এর আমাদের সামনে একটা লড়াই আছে। সেই লড়াইয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 4বারের জন্য যাতে আবার মুখ্যমন্ত্রী হন, আমরা সেই চেষ্টায় থাকবো এবং দলের সাথে থেকে কাজ করব। 2017 সালে দুর্গাপুর নগর নিগমে নির্বাচন হয়েছিল। এরপর 5 সদস্যের প্রশাসক মণ্ডলী দিয়ে চলছিল 43টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা। ভয়ে তৃণমূল ভোট করাতেই পারছে না, তাই এত সব রদবদল। অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুয়ের। কাকে পরিবর্তন করলো আর কাকে পরিবর্তন করলো না, এই দিয়ে বিচার হবে না। মানুষ, দুর্গাপুরের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, 3 বছর ভোট করেনি। আজকে দুর্গাপুরের উন্নয়ন বলে স্তব্ধ হয়ে গেছে। কর্পোরেশন কোনো কাজ নেই, শুধু গাড়ি ব্যবহার করছে, তেল ব্যবহার করছে, আর সেই তেল ব্যবহার করে কালেকশন করছে, কাটমানি নিচ্ছে, এছাড়া কোনো কাজ নেই। কাকে বদলা করলো, কাকে রাখলো, তিনি বলেছেন নাকি সব অপদার্থ, তারপরে বদলা করে লাভ কী হবে? ওনারা ভাবছেন যে একে এখান থেকে ওখানে মুক্তি করলে হয়তো পয়সাটা বাঁচবে, হয়তো বা কাটমানিটা কমবে, তা একবার এদিকে ওদিকে করছে। আমাদের চিন্তা কোনো কারণ নেই। দুর্গাপুরের মানুষ 21 সাল, 19 সাল, 24 সাল প্রত্যাখ্যান করেছে, আর সেই ভয়ে ভোট করেনি। কাকে পরিবর্তন করলো, কাকে রাখলো, এই নিয়ে আমরা চিন্তিত নই। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।